নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি এমন বিষয় নিয়ে আমি বলতে চলেছি, যার কারণে আজকে অস্বাভাবিক মৃত্যু খুব বেড়ে চলেছে। অস্বাভাবিক মৃত্যু কোনগুলো? ধরুন, একটা কম বয়সী ছেলে 20, 25, 30, 40, 50-এর নিচে পর্যন্ত যেভাবে আনসার্টেন মৃত্যু হচ্ছে, আপনি কালকে ওনাকে দেখে গেলেন এবং আজকে শুনছেন যে সেই ছেলেটা মারা গেছে বা ওই ব্যক্তিটি মারা গেছেন। তার একমাত্র কারণটা হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাকের প্রচলনটা আগে কি এতটা ছিল? ছিল না। কেন? না, মানুষের খাবার দাবার স্বাভাবিক ছিল, মানুষের চালচলন স্বাভাবিক ছিল, মানুষরা খাটাখাটনি করত। আজকে উভয় পক্ষ, ছেলে হোক মেয়ে হোক, তাদের কষ্টের ভারটা অনেকটা কমে গেছে। নানা রকম সিস্টেম, নানা রকম সহজ জিনিসের পেছনে তারা ছুটছে। তার কারণে এই জায়গাগুলো বসে বসে কম্পিউটারে কাজ করছে, ইনকাম হচ্ছে। আমি ইনকাম করতে হবে মানুষকে, কিন্তু আপনি যে ইনকামটা করছেন, ধরুন আপনি 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা একটা ওয়ার্ক করছেন, 1 ঘন্টা আপনি জিমে যান। যারা পপুলার সিটিসে আছেন তারা জিমে যান। যাদের বাইরে মাঠ আছে, ফাঁকা মাঠ, যেমন আমরা গ্রামে থাকি, আমাদের চারিদিকে খোলা মাঠ, নিচে ঘাস, অভাব নেই, আমরা ওই ঘাসের উপরে হাঁটি আধা ঘন্টা, এতেও আমাদের শরীরের উপকার হবে। কিন্তু আমি কি করছি? আমি আমার কাজ করছি, যেখান থেকে আমার রুজি রুটি আসবে, যেখান থেকে আমার ইনকাম হবে, যেখান থেকে আমার বাড়ির লোক ভালো থাকবে, তাদের চাহিদা পূর্ণ হবে, সেই কাজটা করছি। কেউ 8 ঘন্টা করে, কেউ 10 ঘন্টা করে, কেউ 12 ঘন্টা করে, যার যেমন ওয়ার্ক শিডিউল আছে সেরকম করে। তারপরে ফোন নিয়ে বসে যাচ্ছি। খাওয়াতে কিন্তু আমাদের সেই একটা ঝাঁজ আছে, একটু বেশি তেল মশলা জাতীয় খাবার খাবো, মাংস, মাছ, ডিম, এই তিনটের মধ্যেই আবদ্ধ থাকবো। নানা রকম চিজ দিয়ে, যেমন পিৎজা বলুন, বা গ্রামের দিকে এগ রোল, চাউমিন। গ্রামের দিকে বেশি দেখা যায় এগ রোল, চাউমিন, পকোড়া, বিরিয়ানি, এইগুলো। আর বাইরে আপনার শহরে কি পিৎজা, বার্গার, আপনার নানা রকম মোমো ফোমো হাবিজাবি। তো এগুলো শরীরের পক্ষে একদমই খাতারনাকের উপরে খাতারনাক। এবার কেউ কেউ ধরুন কোনো ফেস্টিভ্যালে গেলেন, আমরা যেমন বাইরের খাবার কখন খাই? মূলত কোনো ফেস্টিভ্যাল, যেমন পূজাতে গেলাম বা কখনো বাইরে বেড়াতে গেলাম তখন। বাট যারা ধরুন বাড়ি থেকে বাইরে আছেন, বাইরে কাজ করছেন, তাদের কাছে কোনো অপশন নেই, তাদেরকে বাইরের খাবার খেতেই হবে। তো আপনারা কি করুন? আপনারা মিনিমাম সারাদিনের মধ্যে যে কোনো 1 ঘন্টা বের করুন এবং সেই 1 ঘন্টা শরীর থেকে ঘাম ঝরানোর চেষ্টা করুন। এতে আপনারা প্রায় 50% নিজেদেরকে কন্ট্রোলে আনতে পারবেন। এবং যাদের সেই টাইমটাও পাচ্ছেন না, বাড়িতে যোগা করুন, বাড়িতে যেটা আপনার প্রাণায়াম টাইপের করুন, একটু হাত পা চালান। এতে কি হবে? আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে। আপনার হার্টের মধ্যে যে শিরা উপশিরা আছে, আপনার যে শরীরের মধ্যে যে শিরা উপশিরা আছে, তাতে এই তেল মশলা খেয়ে খেয়ে আপনারা যে লেয়ারটা তৈরি করেছেন, যেটা হচ্ছে কোলেস্টেরলের মূল রূপ। আজকে কোলেস্টেরল আমাদের শরীরে দরকার আছে, কিন্তু সেটা গুড কোলেস্টেরল, ঠিক আছে? যেটাকে আমরা মনে করি যে কোলেস্টেরল আমাদের শরীরে দরকার আছে, আমাদের শরীরে আপনার একটু আরামও দরকার আছে, সবই দরকার আছে, কিন্তু সব থেকে বেশি দরকার আপনার স্ট্রেস ফ্রি লাইফ। এবং সেই স্ট্রেস ফ্রি লাইফের জন্য আপনাকে একটু হাঁটাচলা করতে হবে, একটু ছোটাছুটি করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। এবার আমি বলি যে কোলেস্টেরল নিয়ে আজকের পুরো ভিডিওটা আসবে কোলেস্টেরলের উপরে। কোলেস্টেরল কি জন্য হয়? কোলেস্টেরল, আপনি বসে গেছেন, আপনি একদম বসে বসে খাচ্ছেন দাচ্ছেন, আর ওয়ার্ক ফ্রম হোম
বা আপনার আইটি কোম্পানিতে যারা কাজ করেন তারা এগুলোর সাথে বহুত ভাবে মানে এক জায়গায় বসে কাজ, যেটা ধরুন আমি বিজনেস করি, এক জায়গায় বসে বসে টাকা কাটছি, ইয়ে করছি, তাদের মধ্যে এটা দেখা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কিভাবে তাদেরকে মুক্তি পাবো। আমার কাছে একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে, দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুটেরিয়া গুমারি মাদার। এটা হচ্ছে সয়াব ইন্ডিয়ার আছে, ঠিক আছে, সয়াব, এটা আমার কাছে সয়াব ইন্ডিয়ার আছে। এটা আপনি অন্যান্য কোম্পানিরও পাবেন, বাট এটা হচ্ছে গুড প্রোডাক্ট, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এটা নো সাইড এফেক্ট। এই প্যাকেটটা যখনই আপনি নেবেন তখনই এখানে লেখা থাকবে নো সাইড এফেক্ট। এটা এটার মূল কাজ। এর আরো পার্ট টু পার্ট আসছি, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই দু তিনটে জিনিস, আরো ভালোভাবে বলে দিই। আপনাদের যারা অনেক ফ্যাটি আছেন, যারা অনেক মোটা আছেন, তাদের কিন্তু বহুত তাড়াতাড়ি এটা থেকে রিকভারি করে বেরিয়ে আসতে হবে, নইলে আগামী দিনে যে কোনো মুহূর্তে আপনারা বিশাল বড় একটা দুর্বলতার মধ্যে পড়ে যাবেন। গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, এই সমস্ত কিছুকে যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, আপনার হার্টের ব্লকেজকে যদি আপনাকে খোলাতে হয়, তাহলে কিন্তু গুটেরিয়া গুমারি কিন্তু বেস্ট আছে, ঠিক আছে। তো গুটেরিয়া গুমারি আর দু তিনটে কাজ করে, সেটা হচ্ছে আপনার স্টোমাক ক্লিয়ার করে, আবার কনস্টিপেশন ক্লিয়ার করে। তো এইগুলো একটা কাজ আছে, এগুলোর মধ্যে নানা রকম জিনিস, আপনি যদি এগুলো, হ্যাঁ এবার আসি কোলেস্টেরল বেড়ে গেছে, এটা আপনি বুঝবেন কি করে। দেখুন প্রথমেই হবে আপনার বুকে মাঝে মাঝে পেন হবে, ঠিক আছে, আপনার চেস্ট পেন হবে, আপনার হাতে পায়ে যন্ত্রণা হবে, আপনি কোনো কিছু করতে গেলে হাঁপিয়ে যাবেন, সাধারণ সিমটম, ঠিক আছে, কোনো কিছু করতে গেলে হাঁপিয়ে যাবেন। আপনার ব্লাড প্রেশার আপ ডাউন হবে, বেশিরভাগ টাইমে ওটা আপই থাকবে, ঠিক আছে। আপনি কোনো কিছু করতে গেলে আপনার ঘাম দেবে, আপনার বিশেষ করে আপনার এই মাথায় ঘাম দেবে, ঠিক আছে। তো যদি এই ব্লকেজকে আপনি হাঁটাতে চান, তো ফার্স্টলি আপনাকে ছুটতে হবে, আপনাকে হাঁটতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে। সেকেন্ডলি আপনাকে খাওয়া দাওয়াতে চেঞ্জেস আনতে হবে, তেল মশলা যুক্ত খাবার, রেড মিট, মাংস, ডিম, ডিমের মধ্যে আপনি সাদা অংশটা খেতে পারবেন, কুসুমটা বাদ দিতে হবে। আপনাকে ছোট ছোট মাছ খেতে হবে, ক্যালসিয়াম আপনাকে বজায় রাখতে হবে, ভাত কম খেতে হবে, নানা রকম বিষয়গুলো আপনাকে, এবার আপনি তো সম্পূর্ণটা প্রথমেই পারবেন না, সেইগুলোকে পিছনে আপনাকে ব্যাকআপ নিয়ে চলতে হবে। গুইটেরিয়া গুমারি আপনাকে দেখিয়ে দিলাম। এই মেডিসিনটা হাই কোলেস্ট্রলকে নামাতে, যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, তাহলে 2 মাসের মধ্যে যদি নেক্সট টাইম টেস্ট করেন, এখন টেস্ট করলেন, ধরুন আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 200-র নিচে, ঠিক আছে। তো 200 ওপরে বা 240-এর উপরে চলে যাওয়া মানে আপনি ওভার, একদম ওভার হচ্ছে, আপনাকে ইমিডিয়েটলি যে কোনো ডাক্তারবাবুর আন্ডারে গিয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন, নইলে হঠাৎ করে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোলেস্টেরলকে ইগনোর করবেন না, কোলেস্টেরলকে অবশ্যই গুরুত্ব দিন। লিপিড প্রোফাইল করে নিজের চেক করে নিন, টেস্ট করে নিন কোলেস্টেরলটা, যেখানে ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এগুলোকে চেক করা যাবে, এবং তারপরে আপনি চিকিৎসা নেবেন। মেডিসিন দেখে বা আমার ভিডিওর উপরে নির্ভর করে কোনো মেডিসিন ইউজ করবেন না, বা কোনো মেডিসিন নিয়ে খাবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের মধ্যে। এবং কোলেস্টেরল যদি আপনার থাকে তো ভয়ভীত হবেন না, একটু নিজের চেঞ্জেস আনুন লাইফস্টাইলে, এবং এটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই। এবং গুটেরিয়া গুমারির আরো দু তিনটে কাজ আছে, যেটা আপনার কনস্টিপেশনকে দূর করবে, আপনার স্টোমাক পরিষ্কার করবে, এবং আপনার গ্যাস অ্যাসিড কমাবে। তো গুটেরিয়া গুমারির অনেক রকম কাজ আছে, যেটি আমি আরো নেক্সট ভিডিওতে এটাকে ডিটেলস আলোচনা করব। তো আজকের জন্য হাই কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য বেস্ট গুটেরিয়া গুমারি মাদার, এটা আপনাদেরকে বললাম। এবং অতি অবশ্যই ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না, এবং কিনে এনে দৌড়ে এনে খাবেন না, এতে আপনার উপকারের জায়গায় ক্ষতিও হতে পারে। ধন্যবাদ, আশা করছি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।